হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে ঝটপট তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা বাচ্চাদের কিভাবে সোয়াবিন খাওয়াবো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা ঝটপট শুরু করে দিই। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কোন বয়স থেকে বাচ্চাদের সোয়াবিন খাওয়াবো, কতটুকু খাওয়াবো, কোন সময় খাওয়াবো, এবং বাচ্চারা ছোটোবেলায় কীভাবে বাচ্চাদের সোয়াবিন খাওয়াবো, এবং বাচ্চারা যখন একটু বড় হবে মানে টোডলার্স এজে যাবে তখন আমরা বাচ্চাদের কীভাবে সোয়াবিন খাওয়াবো সেই সম্পর্কে বিভিন্ন রকম তথ্য এই ভিডিওতে তোমরা পাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এবং যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না। তো ফার্স্টেই বলি আমরা কোন বয়স থেকে বাচ্চাদের সোয়াবিন খাওয়াবো। বাচ্চাদের বয়স যখন 9 মাস বা 10 মাস হবে তখন থেকে আমরা বাচ্চাদের খাবারে সোয়াবিনটা অ্যাড করতে পারি। আমরা প্রত্যেকটা মানুষই জানি সোয়াবিন হচ্ছে হাই প্রোটিন জাতীয় একটা খাবার। যেরকম আমরা মাছ মাংসকে আমরা আমিষ ধরে থাকি, সেরকম সোয়াবিন হলো একটা প্রোটিনযুক্ত খাবার। তাহলে বাচ্চাদের খাবারে অবশ্যই ডাক্তাররা বলেন যে প্রোটিনটা যুক্ত করতে। তাহলে যেদিনকে আমরা মাছ মাংস ডিম কোনোটাই বাচ্চাকে খাওয়াবো না, সেদিনকে অবশ্যই আমরা বাচ্চাদের খাবারে সোয়াবিনটা রাখতে পারি। বাচ্চারা যখন খুবই ছোট তখন ওই গোটা গোটা সোয়াবিনগুলো তারা খেতে পারে না। তাহলে আমরা কি করে বাচ্চাদের সোয়াবিনটা খাওয়াতে পারি, সেটা হচ্ছে একটা কড়াইতে সোয়াবিনটা নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে নেব এবং মিক্সিতে দিয়ে সেটাকে একটু গুঁড়ো করে নেব। সেই গুঁড়োটাকে আমরা স্টোর করে রাখবো। এরপর আমরা যখন খিচুড়ি তৈরি করব সেই গুঁড়োটা আমরা সামান্য গ্রাইন্ডারে মানে যে গুঁড়োটা তৈরি করেছি সোয়াবিনে সেটা সামান্য দিয়ে দেবো, এবং সেই খিচুড়িটা বাচ্চাদের আমরা সার্ভ করতে পারি। এছাড়া আমরা যদি কোনো তরকারি করি মানে সবজি, যে বিভিন্ন রকম সবজি দিয়ে আমরা যে তরকারি করে বাচ্চাদের খাওয়াই ভাত দিয়ে, সেই তরকারির মধ্যেও সামান্য সোয়াবিনের গুঁড়োটা দিয়ে আমরা তরকারিটা রেডি করতে পারি এবং বাচ্চাদের খাওয়াতে পারি। সেটা বাচ্চাদের জন্য খুব উপকারী হবে। এরপর বাচ্চারা যখন একটু একটু করে বড় হবে তখন তাদের খাবারে আমরা সোয়াবিনটা যেরকম আমরা বড়রা খাই সেইভাবে অ্যাড করতে পারি। তো এবার আসি আমরা কোন কোন খাবারে বাচ্চাদের সোয়াবিনটা দিতে পারি। যদি আমরা বাচ্চাদের কোনো নুডলস সার্ভ করছি সেক্ষেত্রে আমরা সোয়াবিনটা তার মধ্যে অ্যাড করতে পারি। যদি পোলাও করি সেক্ষেত্রে আমরা সোয়াবিনটা তার মধ্যে দিয়ে অ্যাড করতে পারি। এছাড়া যদি আমরা সোয়াবিন আলু তরকারি যেটা আমরা বড়রা খাই তার মধ্যেও আমরা সোয়াবিনটা দিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি। শুধু এই জিনিসটা মনে রাখতে হবে, বাচ্চারা যেদিনকে আমিষ পদ খাবে মানে ধরো মাছ মাংস ডিম, সেই দিনকে না দিয়ে একটা অন্য দিন যেদিনকে ধরো নিরামিষ খাচ্ছে বাচ্চা, সেই দিনে বাচ্চার খাবারে অবশ্যই যেন সোয়াবিনটা থাকে। এটা হচ্ছে একটা হাই প্রোটিন জাতীয় খাবার। এরপর বলি সোয়াবিনটা আমরা কখন খাবো। দেখো বাচ্চারা যখন প্রথমবার একটা খাবার টেস্ট করে তখন অবশ্যই সেটা আমাদের সকালের দিকে খাওয়ানো উচিত। দেখো ব্রেকফাস্টে নিশ্চয়ই আমরা সোয়াবিনটা খাবো না, তাই লাঞ্চে আমরা বাচ্চাদের সোয়াবিনটা অফার করবো। তো সেক্ষেত্রে লাঞ্চে আমরা যখন সোয়াবিনটা দেবো সেক্ষেত্রে আমরা অল্প পরিমাণে দেবো প্রথম দিন। দেখবো বাচ্চার কোনো সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে কিনা। যদি কোনো সমস্যা না হয় আমরা এবার আস্তে আস্তে সোয়াবিনের পরিমাণটা বয়স অনুযায়ী আস্তে আস্তে বাড়াতে পারি। প্রথমে যেহেতু খাবারটা একদম নতুন বাচ্চাদের কাছে, তাই সেক্ষেত্রে সেটা রাতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমরা সোয়াবিনটা একদম দুপুরে দিয়ে স্টার্ট করবো। যদি বাচ্চার কোনো সমস্যা না হয় দেন আমরা রাত্রেবেলা ডিনারেও এই সোয়াবিন আলুর তরকারি বা কোনো সবজি দিয়ে যখন আমরা কোনো তরকারি বানাচ্ছি সেক্ষেত্রে আমরা সোয়াবিনটা তার সঙ্গে অ্যাড করতে পারি। তো আজকের এই ভিডিওটার বেশি বড় করছি না। তো একটুও যদি ভালো লাগে থাকে ভিডিওটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটা বেবি এবং মায়েদের জন্য অনেক অনেক ইনফরমেশান নিয়ে আসবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।